ঢাকার মিটফোর্ড এলাকায় একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে ইসলামপন্থী কিছু দল ও এনসিপির ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বিএনপি। এমনকি বিএনপির একসময়ের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত জামায়াতে ইসলামীও বিএনপির বিরুদ্ধে সমালোচনার মাঠে রয়েছে। এসব সমালোচনার অনেকটাই করা হচ্ছে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে কেন্দ্র করে। এমন প্রেক্ষাপটে রাজনীতিতে বিএনপি অনেকটা কোণঠাসা হয়ে পড়ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। তারা বলছেন, চাঁদাবাজি, খুন, দখলের মতো কর্মকাণ্ডের ব্যাপারে বিএনপির বিরুদ্ধে অভিযোগ অব্যাহত ছিল, কিন্তু সম্প্রতি নানা বিতর্কিত বা অপরাধমূলক ঘটনায় বিএনপির নেতাকর্মীদের নাম আসায় দলটির বড় ধরনের ভাবমূর্তি সংকট তৈরি হয়েছে। এরই মধ্যে মিটফোর্ড এলাকার হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি বেকায়দায় পড়েছে। প্রশ্নের মুখে পড়েছেন তারেক রহমান। যদিও বিএনপির নেতারা পাল্টা অভিযোগ করে বলেছেন, পরিকল্পিতভাবে তাদের দল ও তারেক রহমানের চরিত্র হননের অপচেষ্টা চালানো হচ্ছে। এদিকে শুক্রবার ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই রাতেই বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ করে বিএনপি ও তারেক রহমানের সমালোচনা করে মিছিলের পর সামাজিক মাধ্যমে উভয় পক্ষ ব্যাপক প্রচার পাল্টা প্রচারে জড়িয়ে পড়েছে। বিএনপি নেতারা দলটির শীর্ষ নেতা তারেক রহমানের বিরুদ্ধে এসব প্রচারণার জন্য কোনো দলের নাম উল্লেখ না করলেও তাদের কর্মী সমর্থকরা জামায়াত শিবির ও এনসিপিকে দায়ী করছেন। এমনকি দলটির সহযোগী সংগঠনগুলোর মিছিল সমাবেশ থেকে সরাসরি জামায়াত শিবির ও এনসিপিকে নিয়ে স্লোগান দেয়া হয়েছে সোমবারও। যদিও জামায়াতে ইসলামী বলেছে, এই ধরনের তৎপরতা তাদের দলের কেউ করছে না। আর এনসিপি বলছে, তারেক রহমান যেহেতু বিএনপির একক নেতা, সে কারণে দলের কর্মীদের কর্মকাণ্ডের দায় তাকেই নিতে হবে। এর আগে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সারা দেশে চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসের বিভিন্ন অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আসতে থাকে। দলটি নিজেও অপরাধমূলক ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে অন্তত 4,000 নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে বলে জানিয়েছে। কিন্তু তারপরেও দলটি কেন তার কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না, সেটি এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।